আসসালামু আলাইকুম সবাইকে। তো বরাবরের মতো একটি অফারের ভিডিও শেয়ার করলাম। তো এই অফারের মূলত বিষয়টা হচ্ছে প্লে স্টোর থেকে অফারগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন। যাদের কার্ড নাই আমি তাদেরকে কার্ড দেব, তারা এখান থেকে কার্ড দিয়ে আমার কার্ড দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি একটা অফারের প্লে স্টোরে অফারের লিঙ্ক শেয়ার করছি, এখানে দেখতে পাচ্ছেন। আমি কার্ডে ব্যালেন্স অ্যাড করে দেব, আপনারা কাজ করবেন। যাদের কার্ড নাই তাদের জন্য এই অফারটা। তো তারা আমাকে মেসেজ দিবেন, এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার আইডির লিঙ্ক দেওয়া আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, হওয়ার পর আমাকে মেসেজ দিলে আমি কিন্তু কার্ড দিয়ে দেব। আর এছাড়া এখানে অনেকগুলো অফার লিঙ্ক দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে থাকি। তো যদিও এই চ্যানেলটা আমার পরিত্যক্ত ছিল, সবাই জয়েন করে নেবেন। এবারে দেখাবো আমি প্লে স্টোর অফারটা কীভাবে দেখবেন। শুরুতে আপনার প্লে স্টোরে ক্লিক করবেন, এরপর প্লে স্টোরে আসার পর নিচে গেমস লেখা থাকবে, গেমসে ক্লিক করবেন। এরপর উপরে লেখা আছে প্রিমিয়াম নামে একটি অপশন, প্রিমিয়ামে চাপ দিবেন। এরপর এখানে দেখবেন যে 400 টাকার উপরে কোন অ্যাপসটা আছে ওইটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওইখানে দিলে তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখবেন যে 95% ছাড় বা 75% এরকম দেখাবে। তো বুঝবেন যে ওই জিমেল দিয়ে কাজ হবে। আচ্ছা, এবারে দেখাবো পেমেন্ট মেথড অ্যাড করে কিভাবে অফারটা নিতে হয়। তো শুরুতে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্লে স্টোরের পর পেমেন্ট মেথডে চলে আসবেন। পেমেন্ট মেথডে আসার পর এখানে দেখবেন যে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি, কার্ড অ্যাড করার সময় কার্ডের ইনফরমেশন কোনোভাবে ভুল করা যাবে না। আর কার্ড দিয়ে কাজ করার পর অবশ্যই সবাই কার্ড রিমুভ করে দিবেন, ঠিক আছে, প্লে স্টোর থেকে। তো এখানে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কার্ড অ্যাড করার অপশন চলে আসবে। তো আমি দেখে দিচ্ছি ডেবিট কার্ড, ঠিক আছে। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ডেবিট ক্রেডিট কার্ড অ্যাড করার অপশন আসবে। তো যাদের কার্ড নাই, যারা আমার কার্ড দিয়ে কাজ করতেছে, ঠিক আছে, তো আমি যে কার্ডটা দেব, কিছু কিছু ফোনে আছে এখানে স্ক্যান অপশন আসে, ট্যাপ করলে এই যে, তো কার্ড স্ক্যান করলে আমি যে কার্ডটা দেব এখানে অটোমেটিক নাম্বারটা বসে যাবে, ঠিক আছে। তো কিছু ফোনে এই অপশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে কার্ডের যে নাম্বারটা থাকে ওইটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তো আমি ডিরেক্ট স্ক্যান করে দেখাই। ওকে, তো আমি যে কার্ডটা দিছি, কার্ড স্ক্যান করার সময় এখানে কিন্তু ফ্ল্যাশ জ্বলে, তো এটা অফ করে দিবেন সবাই। ওকে, এবার আমি যে কার্ডটা দেব এরকম ভিসা কার্ড বা মাস্টার কার্ড, ওটা এরকম ধরলেই ক্যামেরার সামনে এই যে স্ক্যান হয়ে গেছে। তো এবারে কি করবেন, কার্ড নাম্বার উপরে কার্ড নাম্বার দেওয়ার পর এবারে কার্ড নাম্বারটা কপি করে নেবেন, ঠিক আছে। এই যে আমি কপি করে নিলাম। এবারে নিচে কার্ডের যে এক্সপায়ার ডেট থাকে তো এটা আমরা দেব। তো আমি দিয়ে নিচ্ছি 4/29/502। ওকে, তো কার্ডের ইনফরমেশন এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর হালকা একটু স্ক্রল করলে এখানে বাংলাদেশ আছে, এটা চেঞ্জ করতে হবে। বাংলাদেশ দিয়ে কিন্তু কাজ হবে না, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো বাংলাদেশটা চেঞ্জ করার জন্য এখানে একটা আইকন আছে কলমের মতো, এটাতে ক্লিক করবেন, এডিট অপশন। তো এটাতে ক্লিক করার পর বাংলাদেশে আবার ট্যাপ করব, করার পর একদম নিচে যাব, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো একবারে নিচে চলে যাব। তো একবারে নিচে আসার পর এখান থেকে ইউনাইটেড স্টেটস, সেটা এই যে ইউনাইটেড স্টেটস, এখান থেকে সিলেক্ট করলাম। তো কার্ড নাম্বার কপি করার এবার মেইন বিষয়টা দেখেন, কার্ড নাম্বারটা কিন্তু আবার দিতে হবে। তো কার্ড নাম্বারটা কপি করছিলাম, আমি আবার দিয়ে দিলাম। তো এবার দিলাম কার্ডের এক্সপায়ার ডেট এবং সিভিভি কোড। ওকে, দেওয়ার পর এইখানে আমি যারা আমার কার্ড দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, তো তাদেরকে হচ্ছে আমি একটা জিপ কোড দিছি, এই জিপ কোডে ইউজ করবেন সবাই। সেটা হচ্ছে 890-24, এই জিপ কোডটা দিবেন, ঠিক আছে। ওকে, তো এখানে সব কিছু কমপ্লিট হওয়ার পর নিচে সেভ কার্ড এলাকায় ক্লিক করতে হবে। এলাকায় ক্লিক করলে কিন্তু কার্ড সেভ হয়ে যাবে।
আর কার্ড সেভ করার সময় কার্ডের ইনফরমেশন যেন কোনোভাবে ভুল না হয়। দেখতে পাচ্ছেন কার্ড সেভ হয়ে গেছে। কার্ড সেভ হওয়ার পর এবার কি করবেন, প্লে স্টোরটা একবারে ফোন থেকে সরাই দিবেন, মানে স্ক্রল করে সরাই দিবেন। ওকে, তো দেওয়ার পর কি করতে হবে, আচ্ছা এখানে যেটা করতে হবে আবারও কিন্তু প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে। প্লে স্টোর সরাই দেওয়ার পর তো প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পর এরকম আসতে পারে কিছু কিছু ফোনে, ইউজ বায়োমেট্রিক অথবা পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন, যার ফোনে যেটা থাকে সেটা দিয়ে আনলক করবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেওয়ার পর আবারও নিচে গেমসে চাপ দিবেন, ঠিক আছে। তো এরকম আসবে, গেমসে চাপ দিবেন, প্রিমিয়ামে চাপ দিবেন। এবার এইখান থেকে অফারটা খুঁজে বের করবেন। তো যে কোনো একটা অ্যাপসে ক্লিক করবেন, $4 উপর $5 উপর যেটা, এটাতে ক্লিক করলাম, এটাতে নাই, ঠিক আছে। এরকম ক্লিক করে দেখবেন, 2-3টাতে দেখলেই পাওয়া যায়। ওকে, তো এটাতে যেহেতু নাই, আর একটা দেখব। তো এবারে আমি যে গেমটা সাজেস্ট করব, এটা সার্চ করব আর কি। রোডবোর্ড গেম নামে একটা গেমস আছে, ওটাতে মূলত অফারটা পাওয়া যায় বেশি বেশি। তো এটা সার্চ করলাম, এটাতে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন অফার কিন্তু আছে। এখানে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করে দিবেন, $3 পে ডিসকাউন্ট এরকম থাকবে, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানের কাজ কিন্তু শেষ, আমরা অফার কালেক্ট করে নিছি। অফার কালেক্ট হয়ে গেলে এরপর নেক্সটে আমি দেখাই দেবো। দেখতে পাচ্ছেন অফার কিন্তু আমরা অ্যাপ্লাই করছি। এরপরে সরাসরি চলে যাবেন আপনার টেলিগ্রামে। টেলিগ্রাম ম্যাপসে আসার পর উপরে দেখতে পারবেন 3 দাগ লাইন, বাম পাশে উপরে 3 দাগ লাইন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে সেটিং নামে যে অপশন আছে, সেটিংয়ে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার প্রোফাইলে যেতে হবে। সেটিংয়ে ক্লিক করলে প্রোফাইলে নিয়ে আসবে। ওকে, প্রোফাইলে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে দেখতে পারবেন লেখা আছে মাই স্টার, ঠিক আছে। তো মাই স্টার নামে যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। মাই স্টারে আসবেন। আসার পর নিচে একটা লেখা আছে, বাই স্টারের নিচে গিফট স্টার টু ফ্রেন্ড, এইখানে ক্লিক করে দিতে হবে। গিফট স্টার টু ফ্রেন্ড, এখানে ক্লিক করবেন। করার পর সার্চ করবেন। সার্চ করার পর আমার ইউজার নেম সার্চ করবেন। এখানে লিখবেন TZ7694। ওকে, এরপর আমার আইডি আসবে TZ7694, এটাই কিন্তু আমার ইউজার নেম। আমার আইডি আসবে, আমার আইডির উপরে ক্লিক করবেন। এরপর নিচে মোর অপশন লেখা আছে, মোর অপশন লেখায় ক্লিক করে দিতে হবে। নিচে মোর অপশন লেখা থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর পুরো লিস্টটা দেখাবে। এরপর 150 স্টারে ক্লিক করে দিবেন, দ্বিতীয় নাম্বারটা। ওকে, এরপর এরকম আসবে, নিচে লেখা আছে 1 ট্যাপ বাই, এখানে ক্লিক করবেন। করার পর ফিঙ্গারপ্রিন্ট অথবা বায়োমেট্রিক যেটাই থাকে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এরকম প্রসেসিং হবে। হওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, নো থ্যাঙ্কস দিবেন, আবার নট নাও দিবেন। দেওয়ার পর বের হয়ে আসবেন, ঠিক আছে। তো স্টারটা যখন আমার কাছে চলে আসবে আমি কিন্তু পেমেন্ট করে দেবো সাথে সাথে, ঠিক আছে। তো যারা আমার কার্ড দিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, ঠিক আছে। এইভাবে অফারগুলো কালেক্ট করে নেবেন। এবারে দেখাবো কার্ড কিভাবে রিমুভ করবেন। ওকে, আবারও প্লে স্টোরে যাবেন, প্রোফাইলে যাবেন প্লে স্টোরের। এরপর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটু লোড নিবে। ওকে, এরপর একটু স্ক্রল ডাউন করলে নিচে লেখা আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামে একটা লেখা থাকবে, এই যে এই লেখায় ক্লিক করে দিতে হবে, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, ঠিক আছে। পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন লেখায় ক্লিক করবেন। করার পর এখানে কার্ড দেখতে পারবেন। তো আমরা যে কার্ডটা অ্যাড করছিলাম এই কার্ডের উপরে ক্লিক করবেন। কার্ডের উপরে ক্লিক করার পর আবারও এরকম কার্ড শো করবে। তো আবারও কার্ডের উপরে টাচ করবেন, এই ভিসা কার্ডটার উপরে টাচ করতে হবে, ঠিক আছে। ভিসা কার্ডের উপরে টাচ করবেন, করার পর কার্ড রিমুভ করবেন, ঠিক আছে। সেট ইট আপ এখানে ক্লিক করবেন না, তো কার্ডের উপরে সরাসরি টাচ করতে হবে। ওকে, করার পর এরকম আসবে, নিচে লেখা থাকবে রিমুভ পেমেন্ট মেথড, এই রিমুভ পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন, ঠিক আছে এভাবে। এরপর রিমুভ লেখা আসবে, রিমুভ লেখায় ক্লিক করে দিবেন, তাহলেই কার্ড রিমুভ হয়ে যাবে। তো এটাই ছিল মূল ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো অফার পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। ধন্যবাদ।